হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লেস চিকেন বা লেস দিয়ে চিকেন ফ্রাই। আমরা এমনি চিকেন পকোড়া সবাই খেয়েছি, এইভাবে একবার ট্রাই করে দেখবেন চিকেন ফ্রাই, দারুণ হয় খেতে। এর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, নুন আর লেবু, ভিনিগার আর সামান্য সয়া সস দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো, যদি হাতে সময় থাকে। যদি না থাকে 20 মিনিটস পর্যন্ত আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। তো প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দেবো। চিকেন পিসগুলো খুব একটা বেশি বড় নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে ফ্রাই হয় না। আর যদি লেগ পিসও নেওয়া হয় তাহলে একটা ছুরির সাহায্যে ওর মধ্যে ভালো করে একটু কেটে দিতে হবে, যাতে ভালোভাবে মশলাটা ওর ভেতরে ঢুকে যায়। এরপর আমি একটা প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 3 চামচ কোটিংয়ের জন্য। তারপরে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে আমি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর সামান্য নুন অ্যাড করেছি। ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস, যে লেসটা, আমি এখানে ব্লু কালারের লেসটা নিয়েছি। এটাতে সল্ট থাকে, তো ওটা একটু দেখে নিতে হবে, নুনটা যাতে বেশি না হয়ে যায়। এরপরে এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি, হাত দিয়েই গুঁড়ো করবেন, গুঁড়ো হয়ে যায়। এরপর চিকেন লেগ পিসটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে, তারপর ডিমের ব্যাটারের মধ্যে আমরা ডুবিয়ে লেসের মধ্যে কোটিং করে নিলেই রেডি আমাদের চিকেনটা ফ্রাই করার জন্য। এভাবে আমি প্রতিটা টুকরোকে একসাথে কোটিং করে নিয়েছি, যাতে একবারে আমার ভাজা কমপ্লিট হয়ে যায়, যাতে আমাদের টাইমটাকে আমরা বাঁচাতে পারি, বেশি টাইমটাকে যাতে নষ্ট না হয়, সে কারণে আমি একসাথে সবগুলো কোটিং করে নিয়েছি। আর এক্ষেত্রে একসাথে ফ্রাই করলে অয়েলটাও অনেকটা বেঁচে যায় আর টাইমটাও বেঁচে যায়। আমাদের টাইমের তো সবারই বড়ই অভাব, সে কারণে আমি একসাথে সবগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর সত্যি কথা বলতে, আমি বানিয়েছিলাম যখন ভাবছিলাম যে যদি ফ্রাই না হয় বা কেমন টেস্ট হবে। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। চেষ্টা করবেন গরম গরমই খেয়ে নিতে। যদি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে কিন্তু খেতে এতটা ভালো লাগে না। চেষ্টা করবেন যখন খাবেন তার আগেই ফ্রাই করতে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, বাই।